Healthy concrete. Safe infrastructure, save life. তার পকেটের টাকা বেশি যাচ্ছে, এই যে বেশি যাচ্ছে, এবং মিস্ত্রির উপরে যারা অদক্ষ কিছু মিস্ত্রি আছে তাদের উপর ডিপেন্ড। তারা দেখেন 40 লাখ 50 লাখ টাকা ব্যয় করে একটা বাড়ি করতেছে, বাট অল্প কিছু টাকা ব্যয় করে একটা ডিজাইন প্রপার ইঞ্জিনিয়ারের পরামর্শে কনসালটেন্সি নিয়ে যদি বিল্ডিংটা করে সেভ হয়, এবং তাতে কত টাকা সেভ হয় সে নিজেও জানবেন। কারেক্ট। এখানে আমার মনে হয়েছে যদি ইঞ্জিনিয়ারদের যে ডিজাইন, কনস্ট্রাকশন, ম্যাটেরিয়াল, সুজের পেপারও যদি তার উপর ডিপেন্ড করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে মিনিমাম 40% কষ্ট। জি, এটা আমি শেয়ার করব। তো এই জন্য আমি আমার হেলদি কনক্রিট আমার প্রতিষ্ঠানের নাম, মাদার প্রতিষ্ঠানের নাম। তো তার ইচ্ছা হচ্ছে যে গ্রামীণ যারা অবকাঠামো তৈরিতে অবহেলা করছে তাদেরকে সচেতন করা। আমার মনে হয় যে আমাদের উদ্দেশ্য তো সুন্দর, অনেক মহৎ আল্লাহ তাআলার উদ্দেশ্যটাকেই বেশি উনি পছন্দ করেন, যে না সে আসলে তার টাকা অপচয় করা থেকে সচেতন করতে যাচ্ছে, সমাজ গঠনে পদক্ষেপ নিতে যাচ্ছে ইঞ্জিনিয়ার। আমি মনে করি গ্রামীণ অবকাঠামো আসলে আমাদের দেখো বাংলাদেশে 85% এরিয়া কিন্তু গ্রামীণ। আমরা 15% নিয়ে এটা লাগানো অনেক হাইরাইজ বিল্ডিং করছি, এই করছি। বাট আমার ব্যক্তিগত মতামত যে বাংলাদেশের প্রথম আমি যে গ্রাম নির্মাণ, অবশ্যই, এবং গ্রামের একতলা বিল্ডিং হোক, সেটাও ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে হোক, যে পরিমাণ কনস্ট্রাকশনই হোক, ইঞ্জিনিয়ারিং সেটাকে মাথায় রাখার চেষ্টা করতে হবে। আমার মনে হয়েছে যে গ্রামের লোকজনের সাথে কথা বলে দেখছি যে আসলে তাদের বোঝানোর কেউ নাই, নেওয়ার মতো আসলে তারা জানে না কার কাছে যেতে হবে। আমি কিছুদিন আগেও দেখছি যে আমাদের গ্রামে হাতুড়ি ডাক্তার, মানে তার কোনো বিদ্যা নাই, কিন্তু সে ওই যে জ্ঞান থেকে চিকিৎসা দিয়ে থাকে। সে হচ্ছে গ্রামে এরকম কেউ অসুস্থ হয়ে গেল, ইঞ্জেকশন দিয়ে আসলো, জ্বর হলো, প্যারাসিটামল দিল, কিন্তু আজ তাদের অবস্থা অরিজিনাল ডায়ালিসিস হইলো কিনা সেটা কিন্তু হয় না। আজ তাদের প্রফেশনটা কোথায়? আজকে কি ঠিক তার চার গোড়ায় ডায়াগনোসিস সেন্টার হচ্ছে, ঢাকা থেকে আসতেছে ডাক্তার চলে আসতেছে। এখন কিন্তু ওই হাতুড়ি ডাক্তার আর না, ওই প্র্যাকটিসটা চলে গেছে, এবং তারা ভিন্ন পেশায় এখন চলে গেছে। মানুষ আমার মনে হয়েছে এটা কেন হয়েছে? কারণ হচ্ছে যে এই অবকাঠামোটা আমরা করতে পেরেছি, সেই জন্য। তদ্রূপভাবে আমার মনে হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা অবকাঠামো বিষয়ক যারা সংশ্লিষ্ট, আমরা যদি সবাই গ্রামের দিকে একটু নজর দিই, আমার মনে হয় গ্রামের মানুষ বুঝবে। আমি দু একজন কথা এটা আমাদের প্রফেশনাল নিষ্ঠাবোধ থেকে করা উচিত। দেশ গঠনের একটা পদক্ষেপ মনে করি আমি। আমি দেখছি যে আমি যখন ফজর নামাজ পড়ে হাঁটি গ্রামের পথ দিয়ে, লোকজন যখন আমাকে চেনে, কি করি, আমি যখন গণনা দিই, তখন সে আগ্রহী হয়, তারা আমার বাড়িটা তুমি করবে, হ্যাঁ করে দেবো। এই যে ব্যাপারটা মানুষকে বোঝানোর কেউ নাই, যার কারণে তারা একটা ভুল কনস্ট্রাকশন মেথড নিয়ে কাজ করতে, ভুল একটা তথ্যের ভিতরে আছে তারা। কারণ ওই যে মিস্ত্রি বলবে যে এই আমার 2 লাখ টাকায় 2 তলা হবে, হ্যাঁ হয়ে যাবে, বলবে যে হয়ে যাবে। আমি তো মজার একটা কথা বলছি, আমার কিছু আত্মীয় আছে, তারা আমাকে জিজ্ঞেস করে যে 50 লাখ টাকা আছে, 6 তলা বিল্ডিং করবো, তো হবে কিনা? আমরা যত ফাউন্ডেশনে ছিল, তখন সে ভয় পায় যে না, টাকা করবো না। কিন্তু আমাদের কিন্তু অন্য কেউ হতো, বলতে হ্যাঁ হবে, শুরু করাই তো তাকে একটা আনসার্টেন প্লেসে নিয়ে যা ছেড়ে দিতে, সে কি তো কিছু হইতো না তখন টাকা। সেটা আবার কিছু ইঞ্জিনিয়ারও আছে, কিন্তু কিছু লেবারদের কথা বলো না, কিছু ইঞ্জিনিয়ারও করাপ্টেড আছে। জি অবশ্যই, তারাও এই ধরনের তাদের মনে করে যে তাকে স্টার্ট করলে আমার কাজটা হবে, যতদিন পারি করে যাই। কনসালটেন্সি আমার উদ্দেশ্যটা মহৎ নয় তাদের। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম একমাত্র ওই হেলদি কনক্রিট, সে তার ভাবনাটাকে ছড়িয়ে দিতে চায় সারা বাংলা। আপনার উদ্দেশ্য ভাই খুবই মহৎ। আপনাকে মানুষ যদি বুঝতে পারে, আমার মনে হয় গ্রামীণ অবকাঠামোতে অনেক অবদান রাখতে পারবেন আপনি। আমি যখন ধরো তাকাই গ্রামের এলাকায়, তখন আমি ওই স্ট্রাকচার দেখে মনে হয় যে খুনকো, রোগা, মোটা, এরকম মনে হয় আমার। হ্যাঁ, তুমি একটা মানুষ যদি দেখা যাচ্ছে চিকন, স্বাস্থ্য তো খারাপ, মোটা, ও খারাপ। ততভাবে একটা স্ট্রাকচার দেখলে মনে হয় যে এই স্ট্রাকচারটা হেভি ওয়েট মনে হচ্ছে, আন্ডার ওয়েট মনে হচ্ছে, তখন মনে হচ্ছে অসুস্থ, জীর্ণ ডাইমেনশন অনুযায়ী বিল্ডিংটা না ওয়েল গ্রেডেড লাগতেছে না। তো যাই হোক, সুপ্রিয় শ্রোতা, আমরা আবারও মির্জাকে ধন্যবাদ জানাই যে সে শুধু ঢাকা থেকে আমাদের
এই কুষ্টিয়ার মিরপুরে একটা সেলস সেন্টার হবে, সেই জন্য আমরা একটা ওয়াল করতেছি, যেটা মানুষ দেখলে বুঝবে যে আসলে এই জিনিসটা কেমন। তো আমার মনে হয় যে আমরা সবাই, যেমন ও কিন্তু ছুটে এসছে, কারণ কি এটাও কিন্তু ওর একটা প্রফেশনাল থেকে এসছে যে দায়বদ্ধতা না থেকে এসেছি। আমার কলিগ বা আমার ভাই সেটা ভালো একটা কাজ করতেছে, গ্রাম নিয়ে চিন্তা করতেছে, তো আমি যাই না দেখে আসি জিনিসটা। ওর একটা কথা হয়তো যেটা আপনারা শুনলেন, এটা হয়তো আপনাদের অনুপ্রাণিত করবে। ও কিন্তু ইউনাইটেড গ্রুপে একটা বড় শিল্প প্রতিষ্ঠানে, আমিও ছিলাম ওর সাথে কস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টে, কিন্তু পরবর্তীতে যেটা আমার মনে হয়েছে যে না, আমাকে গ্রাম নিয়ে ভাবতে হবে, গ্রাম নিয়ে কিছু করতে হবে। এই ভাবনা থেকে আসলে আমার পথ চলা। তো তারপরেও আমার যারা প্রিভিয়াস বিভিন্ন জায়গায় কলিগ আছে, তাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, এবং তারা হোপফুলি আমার এগিয়ে আসবে। এই সমাজ, এই রাষ্ট্র বিনির্মাণের জন্য, স্ট্রাকচারালি বিনির্মাণের জন্য তারা, আমি যখন ডাকবো তারা চলে আসবে। এই যে চলে আসছে, তারা চলে আসবে, এই মন মানসিকতাকে আমরা সাধুবাদ জানাই। এবং আপনাদের সকলকে একটা অনুরোধ যে আপনারা ইঞ্জিনিয়ারিং মেথডে, সত্যিকার মেথডে এবং ইঞ্জিনিয়ারিং পরামর্শে আপনাদের বিল্ডিংটা তৈরি করুন, তাতে আপনার সাশ্রয় হবে। আর অন্যথায় আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন, নিজে বুঝতে পারবেন। আর এই অ্যাওয়ার্ড করার জন্য আমরা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন স্কুল কলেজে আমরা সেমিনার করব। আমার মনে হয় যে আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এই আজকের এই ব্লগটা দেখার জন্য।